মোহতারাম, ইরানিরা যেহেতু শিয়া, তারা মারা গেলে নাকি ইন্না লিল্লাহ পড়া যাবে না। এদেশের কোনো কোনো হুজুর এরকম কথা বলছেন। দেখুন, ইসলাম এত অমানবিক ধর্ম না যে একজন ব্যক্তি মারা যাবে আর আপনি আনন্দ প্রকাশ করবেন, আপনি খুশি হবেন। এদের কারণে ইসলামকে আজকে কেউ কেউ জঙ্গিবাদ বলে, ইসলামকে কেউ কেউ সন্ত্রাসবাদ বলে, ইসলামকে কেউ কেউ সংকীর্ণ ধর্ম বলে, ইত্যাদি ইত্যাদি। অথচ পৃথিবীতে ইসলাম হল সেরা, সকল দিক থেকে ইসলাম সেরা। আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, ইরানিরা মজলুম না? ইরানিদের উপর জুলুম করতেছে না? তো একজন মজলুম যদি মারা যায়, শিয়াদের আকীদার সাথে, শিয়াদের চিন্তা চেতনার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের পার্থক্য আছে, কিন্তু তাই বলে তারা মারা গেলে আপনি ইন্না লিল্লাহ বলবেন না, অথচ তারা মজলুম। আচ্ছা, ইরানিরা সবাই যদি গোমরা হয়, তাহলে সৌদি আরব তাদেরকে হজের অনুমতি দেয় কেন? যারা মুসলিম তারাই তো হজে যায়, এবং সেখানে তো সুন্নি আছে, প্রচুর সুন্নি আছে, এবং ইরানিরা হজে যায়। এই কথাগুলি হইল এক শ্রেণীর আলেম নামক, কি বলবো এদেরকে, বাংলাদেশের মানুষ এদের এইসব কথায় অতিষ্ঠ। জনগণ এদেরকে বদদোয়া দেয়, এদের কাছে এখন হেদায়েত চায় না। ইরান যেই পরিমাণ শক্তি প্রদর্শন করে এখনো টিকে আছে, তাদের উচিত ছিল মজলুমের পক্ষে কথা বলা। ইরান যদি কাফেরের দেশও হয়, তারপরও তো ইরানের পক্ষে এইসব হুজুররা কথা বলা দরকার ছিল। কোথায় সেই হাজার হাজার মাইল দূরে থেকে উড়ে এসে একটি স্বাধীন দেশ আশেপাশের আরো কিছু মুসলিম দেশের সহযোগিতায় ওই দেশটাকে মেসাকার করে দিচ্ছে, আর এই হুজুরেরা এখন শিয়া সুন্নির মাসালা নিয়ে বের হয়েছে। তার মানে এরাও সাম্রাজ্যবাদের উচ্ছিষ্ট এরা। আপনারা বলুন তো, আমেরিকা ইরানকে আক্রমণ করেছে এ কারণে যে ইরান শিয়া, সুন্নিদেরকে ওই প্রতিষ্ঠিত করার জন্য আমেরিকা আক্রমণ করেছে। তাহলে বাংলাদেশে যারা ইসলামপন্থী, বা বিশ্বের ওই যে মিশরে যারা ইসলামপন্থী, তিউনিসিয়া যারা ইসলামপন্থী, আলজেরিয়া যারা ইসলামপন্থী, ওইসব দেশে তারা ইসলামের বিরোধিতা করে কেন? ওখানে কোন শিয়া? এরা একমাত্র ইরানের উপর আক্রমণ করছে তাদের অবৈধ সন্তান, ওই যারা গাজ্জায় আমাদের নিরীহ ভাইদেরকে শহীদ করেছে, যারা পবিত্র স্থান জেরুজালেম দখল করে রেখেছে, যারা বাইতুল মাকদেস দখল করে রেখেছে, ওই অবৈধ রাষ্ট্রটিকে পৃথিবীতে বাঁচায় রাখার জন্য এই জুলুম করছে। ইরান যে জবাব তাদেরকে দিয়েছে, একটা মুসলিম বিশ্ব এই জবাব দিতে পেরেছে দেখেন তো সারা পৃথিবীতে? অতএব এরা হুজুর নামের কলঙ্কই বলা যায় এদেরকে। আমি কথাটা একটু কঠিন বললাম কিনা জানি না। যারা এ ধরনের কঠিন পরিস্থিতিতে ন্যায় নীতি ইনসাফের কথা বলতে পারে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলেছেন? ইযা আসাবাতহুম মিন মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোনো মুসিবত এসে যায়, তখন তোমরা পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হলো, আমি ভাবার্থ বললাম, শব্দে শব্দে অর্থ না। এর মেসেজ যে মুসিবত হইলেই আপনি ইন্না লিল্লাহ পড়বেন, এটা একটা মুসিবত না? আর এটা তো আপনি শিয়াদের জন্য দোয়া করলেন না, এটা তো নিজেকে নিজে এটা স্মরণ করালেন যে আমাকেও একদিন মৃত্যুবরণ করতে হবে, আর আমি আল্লাহর কাছেই ফিরে যাব। এইসব মৌলবীদের ইনসাফের চোখটা কানা হয়ে গেছে, যার কারণে এরা এমন কথা বলে যেটা মজলুমের পক্ষে যায় না, ইসলামের পক্ষে যায় না, ফিলিস্তিনের পক্ষে যায় না, ওই জালেমদের পক্ষে যায়। এদের এইসব অপব্যাখ্যা থেকে আল্লাহ তাআলা দেশবাসীকে হেফাজত করুন। আমিন।